খাদিজা পরি হুকুম লাগান, খাদিজা পরি আপনি যদি এই তসবির মধ্যে প্রবিষ্ট হন তাহলে ডানে বামে নাড়া দিবেন, ডানে বামে এইরকম ডানে বামে নাড়া দিবে। হ্যাঁ হ্যাঁ, ধরে রাখেন, ফুক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার সর্বশক্তির উসিলা করে খাদিজা পরীকে হারুনুর রশিদের বাদ্য বশ করে দিয়ে এলো। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে সমস্ত কাজ যেন তার উসিলাতে করা হয়। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন প্রভু। দেখেন তসবি ডানে বামে নড়ে নাকি দেখেন, সুন্দর করে ধরে রাখবেন। হ্যাঁ ডানে বামে নড়বে, বলেন আর একটু জোরে নাড়া দেন, আমি জানি বুঝতে পারি, আরো জোরে নাড়া দেন। আল্লাহর রাস্তা আরো জোরে নাড়া দিবেন, আরো জোরে নাড়া দিবেন, আমি জানি বুঝতে পারি, আরো জোরে নাড়া দেন যতটুকু আপনার শক্তি আছে। আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে। হ্যাঁ আপনার এটা ভারী তসবি তো, এগুলার জন্য কাঠের তসবি লাগে বুঝছেন, এই যে এরকম কাঠের তসবি লাগে, এই যে এটা হচ্ছে কাঠের তসবি। হ্যাঁ কাঠের তসবি পাতলা না, এটা অনেকখানি নাড়া দেয় বুঝছেন, ওটা তসবিটা একটু ভারী কথা বুঝছেন, আপনি তো বুঝতে পারতেছেন, দেখেন নড়তেছে না, কতখানি নড়তেছে দেখেন। কাঠের তসবি আছে, তাহলে কাঠের তসবির মধ্যে হাজিরাত করেন বুঝছেন, সবসাইতে ভালো হবে, এর থেকে নড়বে বেশি, আরো নড়বে বেশি। তাহলে ইনশাল্লাহ নেন, কাঠের তসবি নেন। পাথরের তসবি একটু ভার বেশি বুঝছেন, আর এই কাঠের তসবি কিন্তু একদম পাতলা, মানে ভিতরে ঢোকা মাত্র বুঝছে এইভাবে নাড়া দিব, আমার হাতে দেখেন, আমার হাতের দিকে লক্ষ্য করেন, এইভাবে নাড়া দিব বুঝছেন, এইভাবে নাড়া দিব। হ্যাঁ কাঠের ডানে দাও। হ্যাঁ পূর্বে যে প্রসেস শিখাই দিছি না, হ্যাঁ প্রথমে একবার ইস্তেগফার পড়েন, এরপরে একবার দরুদ শরীফ পাঠ করেন, এবং আমি যেটা বলছি আপনাকে 7 বার পড়ার জন্য, ওটা পড়ে ওই নাম ধরে ডাক দেন খাদিজা পরি, ইস্তেগফার, একবার দরুদ শরীফ, এবং 7 বার যেটা বলছি। আল্লাহ। হ্যাঁ এখন দেন, পড়া শেষ হলে হ্যাঁ নাম ধরে ডাক দিয়ে ফুক দেন, আল্লাহ পাকের বশতা স্বীকার করে এই তসবির মধ্যে হাজির হন খুব দ্রুত। হ্যাঁ 3টা ফু দেন। খাদিজা পরি আল্লাহর হস্তে এই তসবির মধ্যে প্রবিষ্ট হয়ে ডানে বামে নাড়া দিবেন খুব দ্রুত এবং জোরে। হ্যাঁ এখন ধরে রাখেন, এখন ধরে রাখেন। হুম এখন ধরে রাখেন, এমনি ধরে রাখেন, এভাবে ধরে রাখেন। হ্যাঁ জোরে নাড়া দেন, জোরে নাড়া দেন, আল্লাহর হস্তে খুব দ্রুত এবং জোরে নাড়া দেন। আপনাদের যতটুকু শক্তি আছে খাদিজা পরি, আমি গুরু রায়হান আদেশ করতেছি খুব দ্রুত এবং জোরে নাড়া দেন, যত জোরে নাড়া দেওয়া যায়।
ডানে বামে যত জোরে নাড়া দেওয়া যায় দেন, খুব দ্রুত জোরে নাড়া দেন, আরো জোরে। আমি যেন সম্পূর্ণরূপে বুঝতে পারি। আমি যেন বুঝতে পারি আপনি তসবির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। খুব দ্রুত নাড়া দেন, জোরে ডানে বামে খুব দ্রুত নাড়া দিবেন। দেখুন ডানে বামে নড়তেছে নাকি? প্রবিষ্ট থাকেন করে জোর করে নাড়া দেন, জোরে নাড়া দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়েছে 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 ভাই, আর লাগবে না, লাগবে না, আর লাগবে না, হয়েছে এতটুকু না। এর থেকে বেশি আপনি কি লাগবে না? আপনি এটা নতুন নতুন বুঝতে পারতেছেন না, হ্যাঁ? তো ভবিষ্যতে যখন কাজ করবেন, হাজিরাত করবেন একটা রুগীর বিষয়ে, একটা রুগী আসলে আপনার বাসার পাশে বসলো যে হযরত আমি আপনার হাজিরাত করতে চাই, হ্যাঁ ইনশাল্লাহ, দেখেন নাড়া দিবেন ইনশাল্লাহ। তো আপনি তসবিহ ভাবে ধরছেন, হ্যাঁ উনার প্রবেশটা করাইছেন, আপনি চেক করছেন, হ্যাঁ ভিতরে ঢুকছে। এখন জিজ্ঞেস করেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা আছে নাকি? বলেন যে আমার নাম হচ্ছে হারুনুর রশিদ, আমার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক থাকে তাহলে সামনে পিছে নাড়া দিবেন, আর যদি না থাকে তাহলে ডানে বামে নাড়া দিবেন। বলেন, ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়ে দিব ওখানে। আমার উপরে আমার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে, ব্ল্যাক ম্যাজিক জাদু করা থাকে, তাহলে আপনি সামনে পিছে নাড়া দিবেন, সামনে পিছে বলেন, সামনে পিছে, সামনে পিছে, আর যদি না থাকে ডানে বামে। আমার আমার শরীরে যদি জাদু বিদ্যা থাকে, তাহলে আপনার রাস্তায় আপনি, হ্যাঁ, আর যদি না থাকে তাহলে ডানে বামে। হ্যাঁ, জোরে নাড়া দেন, একটু জোরে নাড়া দেন, খুব দ্রুত জোরে নাড়া দেন, আল্লাহ পাকের বশ্যতা স্বীকার করে খুব জোরে নাড়া দেন। হ্যাঁ, আমার ছাত্র যেন বুঝতে পারে, হ্যাঁ আল্লাহর রাস্তায় জোরে নাড়া দেন। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার উপর আছে, বুঝতে পারতেছেন? আপনার আম্মার বিষয়ে জিজ্ঞাসা করেন। আপনার আম্মার নাম হচ্ছে সাইনা বেগম। সাইনা বেগম নামে ওনার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক মানুষের ক্ষতি থাকে তাহলে সামনে পিছে জোরে নাড়া দিবেন, আর যদি না থাকে ডানে বামে নাড়া দিবেন। খাদিজা পরি, দেখেন কোন দিকে নাড়া দেয়, সামনে পিছে দিব না। আমার হ্যাঁ বলো। আমার আম্মু সাইনুল ইমান, আমার আম্মুর উপরে বেশি করে জাদু বিদ্যা থাকে, তাহলে আপনার রাস্তায় আপনার বসবাস দেখবেন, আপনি খুব জোরে নাড়া দেন, আমার ছাত্র যেন বুঝতে পারে। খাদিজা পরি খুব দ্রুত এবং জোরে নাড়া দেন। জোরে নাড়া দেন, জোরে নাড়া দেন, হ্যাঁ জোরে নাড়া দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ, এতটুকুই না। একটু নতুন নতুন হাজিরাত করতে একটু কষ্ট হবে বুঝছেন, এই 2-4 দিন 5 দিন ট্রেনিং করলে ইনশাল্লাহ দেখবে ঠিক হয়ে যাবে, 2-3 মিনিটের মধ্যে যে একটা রুগীর হাজিরা করতে পারবেন। এখন আপনি ওই তসবিতেই বলেন, হ্যাঁ খাদিজা পরি আমার সাথে যে খারাপ জিনেরা ছিল, তো আমার গুরুজি কি সবগুলা ধরে নিয়ে গেছে? যদি ধরে নিয়ে যায় তাহলে যান সামনে পিছে নাড়া দেয়, আর যদি না ধরে নিয়ে যায় তাহলে যান ডানে বামে নাড়া দেয়। আপনি বলেন, ইনশাল্লাহ উত্তর পাই যাবেন। আরো যতগুলো খারাপ ছিল, আমার বাচ্চা কিছু বলেছে, তাহলে আপনি নাড়া দেন। আর যদি না নিয়ে যেতে তাহলে ডানে বামে নাড়া দেন। খুব খুব জোরে ঝোল দিবেন, আল্লাহ রাস্তায় খুব জোরে ঝোল দেন, হ্যাঁ খুব জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার ছাত্র জানি স্পষ্ট ভাবে বুঝতে পারে। আরো জোরে, আরো জোরে, বুঝতে পারতেছেন? হুম, আল্লাহু আকবার। তো এই খাদিজা পরি বুঝছেন, আমি যেহেতু এগুলা ধরে নিয়ে আসছি, হ্যাঁ আপনার উপরে যেগুলা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি করা আছে, তো ইনশাল্লাহ এগুলা আমি প্রসেস সবকিছু বলে দিব, ওই নষ্ট করব, আপনার সর্বকাজে সাহায্য সহযোগিতা করবে। যেমন হচ্ছে আপনি কিছু নকশা লিখলেন বা তদবির করবেন কারো বিষয়, হ্যাঁ তো এইগুলা হচ্ছে আপনার কাজ জাগ্রত করে দিলেন, একটা রুগীর মানে শেফার জন্য দিচ্ছেন একটা রোগ বিষয়,
কোন বই থেকে এটা কিতাব থেকে উঠাই দিয়েছেন, আপনি জাগ্রত করে দিলেন। কিন্তু এই পরিটার কাজ হচ্ছে এই তাবিজটাকে সম্পূর্ণরূপে জাগ্রত করে দেয়া। বা একটা জিনের রোগী আসছে, তার শরীরে জিন ভর করানোর যে প্রসেসটা আপনি চালিয়ে যাবেন, ইনশাল্লাহ উনি ধরে নেয় রোগী শরীরে প্রবিষ্ট করাই দিবে। একটা দিয়ে আস্তে 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 আপনার বংশ বিস্তার হবে, বুঝছেন? সেই ক্ষেত্রে সময় লাগবে, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার সব প্রসেস বলে দেওয়া হবে। তো স্যার বলতেছি কি যে আমার কাছ থেকে সুযোগ করি নাকি কোনো পুরুষদের নেই? না, পুরুষ যেগুলা ছিলে বুঝছেন এগুলা ভালো না, তো এগুলা দুষ্ট কথা, বুঝছেন? আপনার কালকে ভালো যে দিন যাবে, হ্যাঁ, কোনো জায়গায় 2 পয়সা পাবেন বা কোনো ভালো একটা শুভ কাজ হবে, এই খারাপ মানে যেগুলা জিন আছে, হ্যাঁ, এরা কিন্তু সব নষ্ট করে দেয়। কথা বুঝতে পারছেন? আপনার আম্মার ভিতরের রুহানি শক্তি এবং কলবটা কিন্তু এরা কিন্তু নষ্ট করে দিচ্ছে, আপনার ভিতরেও সেম। কথা বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আমি আমল দেওয়া হবে, ইনশাল্লাহ করবেন ধীরে ধীরে ধীরে, হ্যাঁ, আপনার ভিতরের পাওয়ার আস্তে আস্তে এই পরিটাকে আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন, স্বপ্নে দর্শন পাবেন, বা যখন ধীরে ধীরে আমল সাধনে মজবুত হয়ে যাবেন, চোখ বন্ধ করবেন, ইনশাল্লাহ একে দেখতে পারবেন, বুঝছেন? এর কথা শুনতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, এতটুকু যেহেতু আপনার ভিতরে ক্ষতি নষ্ট করা আছে। স্যার বলতেছি কি যে যে যেগুলো খারাপ এটা কোন জায়গা একটু বলতে পারেন? এগুলা আপনার আশপাশেরই, বুঝছেন? যখন আমল সাধন করছেন না, তো একটা আসছে ভালো, এই ভালো গুলার পিছনে এরা লাইন ধরে আসছে, বুঝছেন? আইসা ওই ভালোটা এখন চান্স পাচ্ছে না, আপনাকে যে ভালো বিষয়ে হেল্প করবো, হ্যাঁ, সাহায্য সহযোগিতা করবো, এই খারাপ গুলা তাকে মানে চান্স দেয় না। খারাপটা করে কি, খারাপ গুলা তাকে দূরে সরায় রাখে। সে যে একটা কথা বলবো আপনার সাথে, হ্যাঁ, বা কোনো ভালো কাজ করতে দিব বা করবে আপনার বিষয়ে, হেরা করে কি মানে হে ভয় ধমকি দিয়ে, বুঝছেন, দূরে সরায় রাখে। তো ইনশাল্লাহ এখন দেখবেন ধীরে 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 আপনার অবস্থা, হ্যাঁ, আর্থিক বিষয়, মানসিক কথা, বলছেন, ইনশাল্লাহ ধীরে ধীরে সব দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হবে। কারণ খারাপ গুলা তো কোনোদিনই আপনার ভালো করবে না। স্যার স্যার, আমি একটা বড় কথা বলতেছি যে এই যে সাধন বলতেছে যে এই যারা আছে ইনারা কিন্তু আমার জন্মের মানে জন্মের আগে থেকে আছে। এগুলা খারাপ জিনিস, বুঝছেন? এগুলা না থাকাটাই বেটার কথা, বুঝছেন? যে পরিটা আছে না,